দাদা ভাই, দিদি ভাই, এই দেখো আমার দাদা দীঘা গেছিল, কি নিয়ে আইছে। এ তো কোনোদিন দেখেও নাই, জানেও না, শুনেও নাই। তো এর যে কি কয় তাই তো আমি জানি না। কত জল বেরোচ্ছে। এটা একদম পুরো সমুদ্রের মাছ যেরকম গন্ধ হয় পুরো সেরকমই গন্ধ। থাকে না, আমি ধরবো না। না আমার এমনিতেই গন্ধ লাগে। আমি তো কোনোদিন মাছ কাটি না, এটা আজকে আমিই কাটবো। আর এটা আমাদের বাড়ি কেউ খাবে কিনা আমি জানি না। কেউ খাবে না, তোমরা ছেলেরাই খেতে পারো। খালি ছেলেরা কি? আমি তো খাবো না। ধরো মাছ টাছ আমি খাই না। তোমার কথা বলি না, বাকিরা লেজ নাকি এটা এগুলো খায় জানো তো? কেমন লাগে দেখতে, কাছে শুরু করছে। একটু টেস্ট করো। না আমি খাবো না। তাহলে এখানে খাবে কে? মা তো খাবে না, আমিও খাবো না, তুমিও খাবে না, কাকিমা মনে হয় খাবে না। কাকা খাবে না? একটা টেস্ট তো করবোই। কাকা, শান্ত, অঙ্কিত, সন্দীপ, টোকাই, হোসেন, 6 জন। টোকাইকে ফোন করতে হবে। তো মাছটা কাটবো এবার। তো যারা যারা এখনো পর্যন্ত কাটেন নাই বা দেখেন নাই, তারা আমার কাছে দেখে অনেকটা আইডিয়া পাবেন যে কীভাবে কাটতে হয়। এই দেখুন অক্টোপাসের মধ্যে এই যে এটা মাছ না, এটা হচ্ছে স্কুইড। এই যে অক্টোপাসের মধ্যে এটা আছে, এটা টেনে বার করে নেবো। বাবা গো, ওই কালিগুলো দেখো কেমন বেরোচ্ছে। ওটা খায়, এটা খায়। এটা খায় তো। এই দেখুন এটা পুরোটা বেরিয়ে গেল। এর ভিতরে আবার একটা প্লাস্টিকের মতন আছে। এই প্লাস্টিকটা আমার খুব ভালো লাগে। এটা অনেক বড় সাইজের, কচকচ করে আওয়াজ হচ্ছে। এটা পুরো প্লাস্টিকের মতন। হ্যাঁ তো, কি বাবা, এই কি প্লাস্টিক না, তো বড় প্লাস্টিক। এই সত্যি এটা প্লাস্টিক কত বড় দেখো। এটা ছুরির মতন লাগছে। এটা প্লাস্টিকের মতন। এটা একটা ভিতরে খোলস টাইপের। না খোলস। এটা ওটা হাতি দেখো তো কেমন। না পাতা, সেই বাঁশ পাতার মতন দেখতে। হ্যাঁ প্লাস্টিক। হ্যাঁ আমি তো বলছি প্লাস্টিক। কি করে দেখো যে কি কায়দায়। এই দেখো, এখনো দেখেছো? না আমি কোনো দিন দেই নেই। হ্যাঁ দেখতে মুরগির পালক। ঠিক ঠিক মুরগির পালক, প্লাস্টিকের মুরগির পালক মনে হচ্ছে দেখতে। হেভি জিনিস এটা। এর ভিতরে যা আছে সব কিছু বার করে নেবো। এর ভিতরে অনেক কিছু থাকে, ছোট ছোট মাছ টাছ খায় এরা। এর মুখ কোথায়? এটা আরেকটা কাটার টেকনিক আছে সহজ, তাহলে ওটাতে রিং হবে না। এখান থেকে যদি আমি কেটে নিই তাহলে অনেক সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। কিন্তু আমি এরকম করে কাটবো না, এটা আমি রিং পিস করবো, যার কারণে আমি এভাবে করছি। বরফ হয়ে গেছে ভিতরে, রবারের মতো। বাবা কত কি রয়েছে পেটের মধ্যে। এটা গন্ধ বেরোচ্ছে, আমার তো হাতে থেকে গন্ধ যাবে কিনা আমি তাই ভাবছি। তাপ দিতেই তো বহারে জ্যান্ত না কি ভাই জানি দেহ মা। এই দেখুন এটাও খায়, এটা খায়। আর এখানে দেখুন একটা চোখের মতন, এই যে ওইটা দিয়ে তাকায় নাকি ওরা। এই যে উপরে যেই চামড়াটা দেখছেন এটা ফেলে দিতে হবে। মাঝখান থেকে কেটে নিলে সুবিধা হবে, কিন্তু আমি রিং পিস করবো বলে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। কি সুন্দর ছাল উঠে যাচ্ছে। মজা পাচ্ছ দিদা তুমি দেখে? হ্যাঁ আমার কাছে দারুণ ভালো ঠেকতেছে। এই যে শিখে গেলে, হ্যাঁ এরপরে নিয়ে আসলে তুমি কাটবা, ঠিক আছে? কিরকম উঠছে এটা?
এটা কিন্তু মজা লাগছে না। জিনিসটা ভালো করে পরিষ্কার করতে হবে, নাহলে সমুদ্রের জিনিস কোনো গ্যারেন্টি নেই কি হয়ে যাবে। ভয় লাগে সমুদ্রের খাবার। এবার এটাকে ছাড়িয়ে নেবো। কি কায়দার মাছ দেখো। দু সাইডে দুটো ডানার মতো আছে, দুটো ছাড়িয়ে নেবো রিং পিস করার জন্য। দেখুন এত বড় স্কুইডের রিং পিস, কত বড় বড় রিং পিস হচ্ছে দেখুন। এতে একটু কাটা করে কিচ্ছু নাই। কাটা এসে জিনিসটা কাটা থাকে নাকি? মা চুরি হাতে পড়ে না, শাকার মতন চুরি মনে হচ্ছে তোমার দেখ। মনে আছে শাকা। সমস্ত রকম সাইজে শাখা আছে, একদম ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত, যত মোটা হাত সেরকম। যেরকম শাকা নিতে চাবা সেরকম শাকাই পাবা। চকচক করতেছে উপর মতো। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো এরা যে কি কয় তা তো আমি নাম জানি না, আমি তোমাকে কত পারবো না। বলছি বলো তো। স্কুইড। স্কুইড, হ্যাঁ ঠিক। ওই শোনো দাদা ভাই, দিদি ভাই, আমারে শিয়াই দিল আমার দিদি যে স্কুইড। তাহলে স্কুইড দেখো কি সুন্দর ধুয়ে নিয়েছি, একেবারে শাকার মতন দপ দপ করতেছে। তো ভালো করে ধুয়ে নিয়েছি। তো আনে উলন জ্বালাইয়ে শুকনো খোলায় কটা মশলা ভাজিয়ে নেবো। না আমি বলি ডাবের যে শ্বাস হয় না সাদা পাড়া পুরো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডাবের আমি তো শ্বাস। এটাই বলতেছিলাম, ওইটুকুই লাগতেছে দেখ। ভাজা মশলাটা বেটে নেব। সুন্দর গন্ধ বেরোচ্ছে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজে নিছি, এইবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভাজে নিছি, এখানে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোটা একটু গলিয়ে গেছে, এখানে দিয়ে দেবো লবণ আর হলুদ। এ বাবা, এত বড় একটা রয়ে গেছে। খাবি তো তুই? এটা একটু কর। কি এটা? স্কুইড স্কুইড। দারুণ দেখতে। ভাবছি কি নারকেলের মতো লাগছে দেখতে। তো ভাবছি সেটাই না?
গাল শিরশির করে উঠতেছে ও আমার। মা কেমন লাগছে দেখতে? জোরে বাবা ধরা দেখাচ্ছে। ওগো একটা মনে হয় ছাড়িয়ে গেছে বড় লম্বাটা। যা টেস্ট না এগুলো তোমরা খেয়ে দেখবে একবার, এত টেস্ট। আর বাদাম মশলাটা দিয়ে দেবো। এখন একরকম লাগছে, এখন আবার অন্যরকম লাগছে। মশলার সাথে ভালোভাবে কষাই নিছি। আমি সামান্য একটু জল দিয়ে ঢাকা দেবো। পাঁচ মিনিট ঢাকাতে রাখছিলাম, এখানে ঢাকনা খুলে দেয় কিরম হয়েছে। ঢাকনা তো খুলে দিলাম। এখানে যে এর মধ্যে যে জলটুক আছে এইটুকু আস্তে 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 টানাই দেবো। শান্তি একটু খেয়ে থাকলে দারুণ টেস্ট লাগছে। এরম গামাই থাকবি। এই দেখো এই যে তেল ছাড়িয়ে দিছে, এখানে ভাজা হয়ে গেছে, নামাই দেবো। হ্যাঁ শান্তনু কাছে মা যদি না খাও পস্তাবা। না খালি তোমরা পস্তাবা, এত স্বাদ হয়েছে বলে। এখন তো চিংড়ি মাছের ছিল বলতো। এটা টেস্ট করে এই সবাই আসুক আগে। ওই মাছটা নাকি বুঝতে পারছি না। এর ভেতরে কি কত সুন্দর লাগে রে। মশলা দেখে দেবে এটা আমরা। অঙ্কিত কই? এটা কি? এটা তো কাটিং স্টাইল, এটা হ্যাঁ রিং পিস বার করেছি আমি কেটে। তাই তো বলছি ওরকম মাছটা এরকম কি করে চলে আসলো। বেশ এটা খেলাম, আর একবার ওই অক্টোপাসটা একবার দিয়ে দিই। অক্টোপাস তোমার খাবো নেক্সট টাইম, দেখা গেলে খেয়েছি একবার, দারুণ টেস্ট অক্টোপাস। এইটাই তো আসল জিনিস যেটা তুমি খাচ্ছ এখন। মাছ না বুঝতে পারছি না, মাছ ওটা না কি। এটা এক ধরনের মাছ, মাছের মতো নেই, মাছ না এটা স্কুইড। কিরম লাগছে দেখ এটা। এটা আমি আর শান্ত সব শেষ করে দেবো। ওরে বাবা রে। তাই দারুণ লাগছে খেতে। আমার এখন কই আমি বলেছিলাম টেস্ট করবো, দেখি টেস্ট করে দেখি। দারুণ হয়েছে খেতে এটা। হেভি হেভি বাবা। আমাকে যেদিন ধরে বলেছে সেই দিন ধরে আমি আশায় আছি কবে রান্নাটা হবে, বাবা কবে দেবো আমি। মানে এত এইটা আবার কি দেখলে? রাখো এই দেখ সবাই খাবে। এটা তোমার সে গলদা চিংড়ির টেস্ট এটা, ও মা ওদের গলদা ছাড়ি যেটা করতে না সেরকম লাগছে এটা খেতে, ঠিক সেম এরকম লাগছে মনে হয় গলদা চিংড়ি। কমে যাচ্ছে আমাদের। না আমাকে তোরা সবাই রয়েছে না। ওজন মনে করছে যে আমার মনে সব নিয়ে নিল। অনেকগুলো উঠে নিচ্ছে। অঙ্কিত সন্দীপ রয়েছে। সন্দীপ খাবে না, আমি গ্যারান্টি দিলাম এটা। তাহলে একটা জায়গায় আরেকটা আনতে পারতিস। হ্যাঁ এবার আমাকে ভালো বলো তো কেউ খাবে না, না খাবে। বাবু তো জানে না যে এরকম টেস্ট এটা। এরা সবাই খাবে শুধু গাল। শোনো, এর পরের বার যাবো দীঘাতে, বুঝলে, কোনো ইলিশ আনবো না, কারণ ইলিশ এখানেও পাওয়া যায়। পমফ্রেট আনবো, অক্টোপাস আর চাদা পমফ্রেট আনবো, পুরো বাবা অক্টোপাস আনবো, একদম যেরকম চিংড়ি মাছটা গলদা চিংড়ি ঠিক সেম একদম। একটা অক্টোপাস নিয়ে আসবে। একটা অনেকগুলো আনবো, যদি টাটকা পায় অনেকগুলো আনো। সেই একদম খেতে খাবে না? এত সুন্দর খেতে, মানে কল্পনার বাইরে। না খেলে বুঝতে পারবে কি করে? কেউ না খেলে বুঝতে পারবে না, না যে না খাবে সেই পস্তাবে। আমাদের তো লোভ না লাগে জন্য আমরা পাপড় খাচ্ছি। বলছি, সত্যি বলছি, ভাই বোন যে আর দু একটা আনলে আরো বেশি ভালো হতো। আমি যাবো তারা কদিন পরে আবার এটা আনতে। মশলাতে লাগিলেই খাও। আমার কমে গেল। হুম হুম
এতে হার বলতে কিছু নাই তো। ছোট বাচ্চাদের পক্ষে খুব ভালো না? হুম। বাচ্চারা খুব ভালো করে। ঠিক আছে বাচ্চারা সব দারুণ খায় বাচ্চারা। কাটা নাই তো? নেক্সট বাটার কিছু নাই। ছেলেদের কি সার্ভিস দিবে নিয়ে আসো একটা।